আজকের মধ্যে গ্রেপ্তার করতে হবে, পরীক্ষিত আজকের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আন্দোলন চলছে, জয় জয় মাতা, জয় মাতা, জয় মাতা। দলে দলে যাচ্ছেন, দলে দলে যাচ্ছেন, আন্দোলন চলছে, আন্দোলন চলছে। গত 27 তারিখ যে একটা ঘটনা প্রতিক্রিয়াতে ঘটে গেল, এটা সিপিএম পরিকল্পিতভাবে এডিসিতে সন্ত্রাস করার জন্য পরীক্ষিত মুরাদ সিং, আশুতোষ দেবনাথের নেতৃত্বে ওইখানে লোকেল এড়িয়ে দিয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের কার্যকর্তা এই দেববর্মা, অঞ্জন দেববর্মার উপরে রাত্রিবেলায় গাদা বন্দুক এবং বিভিন্ন আর্মস নিয়ে ওনারা বাড়িতে গিয়েছে। আমরা ওনার বাড়িতেও গিয়েছি, ওনাকে প্রচণ্ড মারধর করেছে এবং ওনার স্ত্রীকে অশ্লীল জায়গায় হাত দিয়েছে, বিভিন্নভাবে টর্চারিং করা হয়েছে। তো এই এলাকাতে ওনারা চাইছে এইসব ষড়যন্ত্র করে এটা চাঙ্গা করার জন্য। মানুষ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এইসব সন্ত্রাসের মাধ্যমে চাঙ্গা আমরা করতে মানুষ দেবে না। কিন্তু আমাদের প্রতিবাদটা হলো, আমাদের কার্যকর্তাদের উপর বারবার আক্রমণ হয়েছে, 48 ঘন্টা হয়ে গেল আসামি অ্যারেস্ট করতে পারিনি। এই জন্য আমরা থানার বড়বাবু উচ্চ মহলে কথা বলেছি, ওনারা বলেছেন আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা বলছি না, আজকের মধ্যে অ্যাকশন নিতে হবে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আপনারা অ্যাকশন নিচ্ছেন না, তো আমরা আজকের মধ্যে যদি কোনো আসামি অ্যারেস্ট না হয়, আমরা আগামীকাল থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং ভারতীয় জনতা যুব মোর্চা আজকের পর থেকে আপনাদের মাধ্যমে যেই দালালি করবে এই রাজ্যের মধ্যে, যেই সন্ত্রাস করবে সরকারকে বদনাম করার জন্য, যারা যারা সন্ত্রাস সৃষ্টি করছে, এডিসিতে সন্ত্রাস সৃষ্টি করছে, আমরা ভারতীয় জনতা যুব মোর্চার ত্যাগ দিতে জানি। এই রাজ্যের জন্য এই সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করার মতো অ্যাবিলিটি আমাদের মধ্যে আছে। আমরা আজকের পর থেকে সিপিএম যদি সন্ত্রাস করে, আজকের পর থেকে কাউকে ছেড়ে দেব না। শান্তি রক্ষার দায়িত্ব আমরা হাতে নিয়েছি, সঙ্গে প্রশাসন আছে। আমার বিপ্লব দেবের প্রশাসনকে আমরা বিশ্বাস করি। মোর্চার যে যে কাজগুলো আমরা সেগুলো করে যাব। আমি সিপিএমকে বারবার বলছি, যারা বিরোধী দল আছে ষড়যন্ত্রের মাধ্যমে ময়দানে আসুন, আপনারা ময়দানে এসে কথা বলুন। আপনাদেরকে মানুষ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই রাজ্যের মানুষ 25টা বছর খুন সন্ত্রাস দেখেছে, বিচ্ছিন্ন মনতে ঘটনা ওরা করিয়েছে, শহীদ বিধি বানিয়েছে। এই রাজ্যে আমরা আর শহীদ হতে দিচ্ছি না। ওনারা পরিকল্পনা করে চাইছে না ঘটনা একটা ঘটুক, শহীদ হলেই মালার রাজনীতি করবে। আমরা সেই মালার রাজনীতি চাই না, শান্তির রাজনীতি চাই। এই শান্তি ত্রিপুরাকে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে, ভারতীয় জনতা যুব মোর্চা 1 ইঞ্চিও জমিও কাউকে ছেড়ে দেবে না। আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ দিলাম এবং সিপিএমকেও চ্যালেঞ্জ দিলাম, কংগ্রেসকেও চ্যালেঞ্জ দিলাম। এখন আপনারা কি কোনো কেস? আমরা বলেছি আমাদের উকিল বাবুরা আসছেন, ওনারা দেবেন, যিনি বেড রেস্টে থাকবেন। এরপরে কেস বিলম্ব হবে না। আমাদের উকিল বাবুরা আসছেন, ওনারা দেবেন। এবং আমরা কতজনের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? প্রায় দলবদ্ধভাবে অনেকজন গিয়েছে এখানে। ওরা তো সন্ত্রাস করার জন্য গিয়েছে, আর্মস নিয়ে গিয়েছে, বন্দুক নিয়ে গিয়েছে। উনি যিনি আক্রান্ত হয়েছে ওনাকে জিজ্ঞেস করুন না, ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলে দেবেন। কিন্তু আমাদের এই এলাকা তাকমা প্রতিচুরি কার নেতৃত্বে হচ্ছে? যেখানে খুন সন্ত্রাস পরীক্ষিত দেববর্মার নেতৃত্ব হচ্ছে, আবার মিথ্যা মামলা পরীক্ষিত মুরার সঙ্গে নেতৃত্ব হচ্ছে, এখানে বলরাম রিয়াং, আমিন হোসেনের নেতৃত্ব হচ্ছে। এবং ওরা এমন সন্ত্রাস চালাচ্ছে, নিজেদের বাড়িঘর পুড়ে দিচ্ছে, আবার বিজেপির নামে দোষ দিচ্ছে। তা আমরা যদি চাইতাম, আমরা 2.5 বছরের মধ্যে অনেক কিছু করতে পারতাম। 2.5 বছরের মধ্যে একটা সিপিএম আমরা রাখতাম না। কিন্তু আমরা গণতান্ত্রিক দল, আমাদের পার্টি আমাদেরকে সে শিক্ষা দেয়নি। আমরা যে যুব মোর্চা করি, আমাদের যুব মোর্চার যারা সাংগঠনিক লোক আছে সে শিক্ষা দেয়নি। কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আমরাও শুরু করব, আর যদি শুরু করি সিপিএম থাকতে পারবে না। যতটুকু খবর আছে, আমি প্রশাসনের উপর দোষ দিচ্ছি না, যেহেতু সরকার ওনাদের গাইডিয়ান আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, এই রাজ্যে 37 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী। ওনার কাছেও আমরা দাবি রেখেছি আপনাদের মাধ্যমে। আমরা নিজেও আমাদের নেতৃত্বরা ওনাদের সঙ্গে কথা বলছেন। কিছু কিছু লোক ওদেরকে খবর দিয়ে দিচ্ছে যে তোমরা বাড়ির থেকো না, বাড়িতে আমরা আসছি, এমন যাতে না হয়। আমরা ওদেরকেও ওসি সাহেবের সঙ্গে বলেছি, আপনারা সেগুলো দেখেন। আপনারা যে প্রকৃত দোষী ওদেরকে আপনারা অবিলম্বে গ্রেপ্তার করুন।